হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এমন একটা ফেস প্যাক শেয়ার করব যেটা জানার জন্য সবাই অনেক কৌতূহলে থাকে। তো আমরা প্রত্যেকেই কিন্তু কোরিয়ানদের মতো স্কিন পেতে চাই। তো কোরিয়ান ফেসিয়ালটা তোমরা ঘরে কিভাবে তৈরি করবে এবং কিভাবে তোমরা ব্যবহার করবে আর এর রেজাল্টটা তোমরা কতটা ভালো পাবে সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে এবং যারা চ্যানেলে নতুন প্রথমবার দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো কোরিয়ান ফেস প্যাকটা কিন্তু তৈরি করা ভীষণ ভীষণ ইজি। আর আজকে যে আমি তোমাদের সাথে এই কোরিয়ান ফেস প্যাকটা শেয়ার করব সেটা বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ব্যবহার করতে পারবে এবং ছেলে মেয়ে। আর এর যে রেজাল্টটা পার্লারের চাইতে কিন্তু খুব খুব একটা কম হবে না। মানে পার্লারে তোমরা যেরকম একটা গ্লো পাও সেরকমই গ্লো কিন্তু তোমরা ঘরে থাকা জিনিস দিয়ে তোমরা এই উপায়টা করলে পেয়ে যাবে। তো চলো আর কথা না বলে রেমেডিটা আমি শুরু করে দিই, তোমরাও দেখে নাও। তো সবার প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 2 চামচ চাল খুব ভালো করে ধুয়ে তোমাদের ভিজিয়ে রাখতে হবে সারা রাতের জন্য। এখানে আমার সময়টা কম ছিল বলে আমি কিন্তু শুধুমাত্র 3 ঘন্টা আগে ভিজিয়েছি। তোমরা যতটা বেশি এখানে ভিজিয়ে রাখতে পারবে চালটা ততটা কিন্তু চালে যে জলের উপকারিতা সেটা কিন্তু বেড়ে যাবে অনেক গুণ। তো এখানে কিন্তু আমি চাল ধোয়া জলটা নিয়ে নিয়েছি আলাদা একটি বাটিতে। আর চাল ধোয়া জলটা কিন্তু আমাদের স্কিনের জন্য এবং আমাদের চুলের জন্য খুবই উপকারী। এর আগেও কিন্তু আমি অনেকগুলো ভিডিও অলরেডি দিয়েছি চাল ধোয়া জলের। আর তোমরা যারা জানো না তারা কিন্তু এটা সার্চ করে দেখেও নিতে পারো যে চাল ধোয়া জলটা আমাদের স্কিনের জন্য কতটা উপকারী। তো কোরিয়ান ফেসিয়ালটা করার জন্য এই মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে চাল ধোয়া জল। তো এখানে আমি পরপর সবগুলো রেমেডি কিন্তু তৈরি করছি আর স্টেপ বাই স্টেপ তোমাদের আমি এটা ইউজ করে দেখিয়ে দেব। তোমাদের কোনো অসুবিধার কারণ নেই। এখানে হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে যে আমি কি থেকে কি তৈরি করছি। তো প্রথমে আমি একটা ক্লিনজার তৈরি করলাম, এরপরে এখন আমি মাসাজ একটা ক্রিম তৈরি করছি। তো এখানে আমি দিয়েছিলাম চাল ধোয়া জল 2 চামচ আর দিয়েছি 1 চামচের মতো অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে যখন তোমরা এটা মিক্স করবে তখন একটা থকথকে ক্রিম টাইপের তৈরি হয়ে যাবে। আর তার আগে আমি তৈরি করেছি ক্লিনজার। শুধু ক্লিনজারটা তৈরি করার জন্য কিচ্ছু নিতে হবে না, চাল ধোয়া জল নিলেই হবে। আর এরপরে আমাদের যেটা করতে হবে সেই চাল ধোয়া জল এবং চাল শুদ্ধ আমাদের একটা ব্লেন্ডারে দিয়ে দিতে হবে। এখানে আমি ব্লেন্ডারে দিয়ে ভালো করে কিন্তু মিক্স করব না, একটু যাতে দানা দানা থাকে সেইভাবে তোমাদের ব্লেন্ড করে নিতে হবে। তো তোমরা আশা করছি বুঝতে পেরেছো। তো দেখো এখানে কিন্তু আমার একটু মানে লিকুইড হয়ে গিয়েছিল। তোমরা চেষ্টা করবে আর একটু ঠিক রাখার, মানে জলের পরিমাণটা একটু কমিয়ে দেবে, তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। তো আমি কিন্তু দুটো ভাগে এটা রেখে দিলাম। এই বাটিতে যেটা আমি রেখেছি সেটা দিয়ে আমি স্ক্রাবিং করব আর যেটা আমি ব্লেন্ডারে রেখেছি সেটা দিয়ে আমরা প্যাক তৈরি করব। তো চলো এখন পরপর আমি এটা অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধে হবে। সবার প্রথমে আমাদের করে নিতে হবে ক্লিনজিং। তো ক্লিনজিং এর জন্য আমি এখানে চাল ধোয়া জল আর তুলোর মধ্যে ডিপ করে খুব ভালো করে মুখটা পরিষ্কার করে নিচ্ছি। এতে কি হবে, আমাদের স্কিনের যত ধুলো ময়লা রয়েছে, এক্সট্রা অয়েলটা যে রয়েছে সেটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। ফেসিয়ালের ফার্স্ট স্টেপ ক্লিনজিংটা অত্যন্ত জরুরি। তো এখানে আমি খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। তোমরা কিন্তু এটা দিনে 2-3বারও করতে পারো। যে কোনো সময় তোমরা এটা করে নিতে পারো। যখন বাইরে বেরোচ্ছ, বাইরে থেকে এসে কিন্তু তোমরা এই কাজটা করতে পারো, এই ক্লিনজিংটা করে নিতে পারো। তো এখানে আমি ক্লিনজিংটা করে নেওয়ার পর এখন আমি স্ক্রাবিং করছি। স্ক্রাবিং করার জন্য কিন্তু কোনো কিচ্ছু প্রয়োজন নেই। সেই যে চাল একটু দানা দানা ভাবে আমি ব্লেন্ড করেছি, সেই দানা দানা চালটা দিয়ে খুব ভালো করে তোমাদের একটু রাব করে নিতে হবে। একদমই হালকা তোমরা এটা রাব করবে, একদম কোনো রকম প্রেশার দেবে না। এই স্ক্রাবিংটা করার ফলে কি হবে, ডেড সেল গুলো উঠে যাবে, তার সাথে সাথে যদি ব্ল্যাক হেয়ারস হোয়াইট হেয়ারস থাকে সেগুলোও কিন্তু রিমুভ হয়ে যাবে। আমাদের নাকের চারপাশে এবং থুতনিতে কিন্তু অনেক ব্ল্যাক হেয়ারস হয়ে থাকে, কারণ এই জায়গাগুলো একটু এক্সট্রা অয়েল জমে যায়। যাদের অয়েলি স্কিন, তো তারা যদি এই ফেসিয়ালটা করো অত্যন্ত ভালো রেজাল্ট পাবে। তো এই ফেসিয়ালটা 4টি স্টেপে হচ্ছে। তো 2টো স্টেপ কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এবং আমার স্কিনে কিন্তু খুব সুন্দর একটা গ্লো চলে এসেছে 2টো স্টেপ করার পরই।
এরপরে আমাদের করে নিতে হবে মাসাজ। তো মাসাজ করার জন্য আমি যে এখানে তৈরি করেছিলাম চাল ধোয়া জল এবং অ্যালোভেরা জেল দিয়ে একটা থকথকি ক্রিম, সেটা দিয়ে তোমাদের মাসাজ করে নিতে হবে। তো এটা দিয়ে খুব ভালো করে তোমরা টেনে টেনে মাসাজ করবে। মাসাজ করার ফলে কি হবে, রিঙ্কলস, ফাইন লাইন্স মানে কুচকে যাওয়া, গুড়িয়ে যাওয়া স্কিনটা কিন্তু টান টান হবে আর স্কিনে কিন্তু উজ্জ্বলতাটা অনেকটা বৃদ্ধি পাবে। এই ফেসিয়ালে কিন্তু মাসাজটাও অনেক জরুরি। তো আমি খুব ভালো করে মাসাজ করে নিচ্ছি। আর এই মাসাজটা কিন্তু সব সময় নিচ থেকে ওপর দিকে টেনে তোমরা করবে, চেষ্টা করবে মাসাজটা করার, কারণ নিচ থেকে কিন্তু কুচকে যাওয়া, ঝুলে যাওয়া স্কিনটা টান টান হবে। ওপর দিকে তোমরা টেনে মাসাজ করবে, এইভাবে আমি যেভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর চোখের চারপাশটাও করবে, কারণ চোখের চারপাশে অনেক সময় স্কিনটা কুচকে যায়। তো এইভাবে যদি তোমরা মাসাজ করো খুব ভালো রেজাল্ট পাবে। আর এই ফেসিয়ালটা কিন্তু তোমরা 15 দিনে অন্তর একবার করতে পারো, তাহলেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। তো এটা দেখো আমার মাসাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একটি ভিজে রুমাল দিয়ে এটা ভালো করে মুছে নিচ্ছি, কোনো প্রয়োজন নেই ধোয়ার। তো আমি এখানে মুছে নিচ্ছি। এরপরে আমাদের প্যাকটা তৈরি করতে হবে। আর এখানে একটা কথা বলে দিচ্ছি, প্যাকটা যে তৈরি করেছি সেটা কিন্তু আমি সেই ফুটেজটা নিইনি। তো তোমাদের আমি বলে দেবো প্যাকটা কিভাবে তৈরি করতে হবে, তাহলে তোমরা আশা করছি বুঝে যাবে। তো এখানে দেখো প্যাকটা আমি তৈরি করে নিয়ে তারপর আমি এখানে বসে পড়েছি। তো এখানে আমি প্যাকটা তৈরি করার জন্য নিয়েছি চাল, যে আমি ব্লেন্ড করে রেখেছিলাম আলাদা একটা জারে। তো ব্লেন্ডারে সেই চালটা নিয়েছি আর তার মধ্যে দিয়েছি ফ্ল্যাক্স সিডস। তোমরা যাদের কাছে রয়েছে ভীষণই ভালো। আর ফ্ল্যাক্স সিড যদি না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু আটা দিয়ে ওই চালটাকে জাল করে নিতে পারো, তারপর কিন্তু পুরো ফেসে এটা ঠান্ডা করে অ্যাপ্লাই করবে। আর এখানে আমি ওই চালটার মধ্যে খুব ভালো করে ফ্ল্যাক্স সিডসটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এই 1 মিনিট মতো একটু জাল করেছি, তারপরে কিন্তু একটা থকথকি ক্রিম এখানে পেস্ট আমি এখানে পেয়ে গিয়েছি, সেটা আমি পুরো ফেসে অ্যাপ্লাই করেছি। এর মধ্যে আর কোনো কিছু কিন্তু আমি অ্যাড করিনি। তো এটা কিন্তু পুরো ফেসে লাগিয়ে আমি রেখে দেব 20 মিনিটের জন্য, এটা যাতে পুরোপুরি শুকিয়ে যায়। তো এটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে তোমাদের একটি চামচের সাহায্যে এটার এক্সট্রা যে অংশটা রয়েছে সেটা কিন্তু একটু আলাদা করে বের করে নিতে হবে। তারপর ফেসটা ক্লিন করে নেবে। ফেসটা ক্লিন করে নেওয়ার পর ফেসে যে উজ্জ্বলতাটা আসবে সেটা তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে দেখে। আর আমি এটা ব্যবহার করছি, তোমরাও এটা ব্যবহার করো, আশা করছি খুবই ভালো রেজাল্ট পাবে। যে যখনই ভিডিওটা দেখো না কেন তখনই কিন্তু এই রেমেডিটা একবার হলেই ট্রাই করো। তো আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে, হেল্পফুল মনে হয়, অবশ্যই ভিডিওটিকে লাইক করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। টাটা।